অন্যান্য পত্রিকার সাথে জড়িত হয়ে 47 সালে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতা যে অর্থহীন অবস্থায় ছিল এবং বাঙালির অধিকার আদায় তার মধ্যে দিয়ে আর হবে না, এইটার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশগ্রহণ করা শুরু করেন। মৃত্যুদিন পর্যন্ত তিনি এই কাজে নিয়োজিত ছিলেন। এর মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলনের এক পর্যায়ে যখন ঢাকায় 52 সালে ছাত্র যুবকদের হত্যা করা হয় 21শে ফেব্রুয়ারি, তখন তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের ছাত্র ছিলেন। এই ঢাকা কলেজের ছাত্র হিসেবে তিনি সেই মৃতদেহগুলো তার সামনে, হত্যাযজ্ঞ তার সামনে হয়েছিল, সেই মৃতদেহ দেখে তিনি যে কবিতা লিখেছিলেন, সেই কবিতাই অমর 21-এর কবিতা, আমার ভাইয়ের রক্তরাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবং এই কবিতা তাকে বিশ্ববিখ্যাত, প্রথম বাংলাদেশ বিখ্যাত করেছে, তারপর বাংলা ভাষা প্রেমিকদের কাছে বিখ্যাত করেছে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসনকালে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে আব্দুল গফর চৌধুরীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের আপনারা জানেন সাহিত্যিক, সাংবাদিক এবং কালামিস্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা আজকে সভাপতিত্ব করবেন রাষ্ট্রের সম্মানিত সভাপতি এবং সার্ভিসের চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী। আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জীবন্ত কেন্দ্রগতি বীর মুক্তিযোদ্ধা, আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের অগ্রজর এবং যিনি আসলে চৌধুরী মৃত্যুদিন পর্যন্ত তিনি অত্যন্ত ক্লোজলিভাবে কাজ করেছেন, জনাব মুক্তিযোদ্ধা সভাপতি সুলতান মাহমুদ শরীফ, নাজমা হোসেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের যুক্তরাজ্য যুব মহিলা অন্যতম নেত্রী নূর, উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক সভাপতি আমাদের আয়ুকা লন্ডন, আমাদের নিয়ম বঙ্গবন্ধুর সাথে যিনি আজীবন কাজ করে গেছেন, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পর 1975 সালের পর সমগ্র বিশ্বে উনি যখন বঙ্গবন্ধুর নাম কেউ নিত না, তখনই ওনাকে উনি লিখনির মাধ্যমে সমগ্র বিশ্বে জনমত সৃষ্টি করেছিলেন। খবর না দেখে আমি কাছ থেকে গেছি, এই দেশে আসার পর 1-11-এর সময় প্রত্যেকটি মিটিং আমরা যখন ডাকতাম বিভিন্ন জায়গায়, আমাদের কাকা উনি চৌধুরী ছিলেন না, কিন্তু